এই পর্বে আমরা দেখব কিভাবে রেসপন্সিভ হেডার করব, সেটা HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দ্বারা। ঠিক আছে, কেমন হবে রেসপন্সিভ হেডার সেটা আমরা এইখান থেকে একটু খেয়াল করি। যে এখানে বড় স্ক্রিনে এটা দেখা যাচ্ছে, আর ছোট স্ক্রিনে আসলে একটা বার আসতেছে, এবং এটারে ক্লিক দিলে এই যে এরকম ক্লিক দিলে এরকম আর কি মেনু বের হচ্ছে। আমরা ঠিক এক্স্যাক্টলি এরকম টাইপেরই করার চেষ্টা করব। ঠিক আছে, আর এটা করা আছে হলো HTML CSS দিয়ে শুধু, কিন্তু আমরা আজকে দেখব HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এটা বাদ দিয়ে দিলাম। আর আমাদের এই এইটাকে শুধু মার্কআপ করা আছে। মার্কআপটা কি, এখানে যে একটা হেড ট্যাগের মধ্যে হেডার র্যাপার নিয়েছি, তার মধ্যে কন্টেনার দিয়েছি, আর এই কন্টেনারের মধ্যে ন্যাভ ট্যাগ, এই নেভিগেশন ট্যাগের মধ্যে একটা লোগো, এই লোগো আর এই ইউএল, এই দুইটা। তো এটা নিয়ে আমরা কাজ করব। এটার আউটপুট, এবং এখানে কোনো সিএসএস নাই। এটা রেসপন্সিভ যে মোবাইল ডিভাইসের জন্য। আর এটা গ্লোবাল সিএসএস, যে প্রত্যেকটা ট্যাগের যাতে মার্জিন এবং পেডিং 0 হয়, এবং সেটা যদি বক্স সাইজিং বর্ডার বক্স হয়। এবং জাভাস্ক্রিপ্টে আসলে এখানে এইটুকু দেওয়া আছে। তো এটা দিয়েও আমরা করব, আমরা সেরকম আগের মতো করব। তো আমরা আগে সিম্পল বিষয়টা দেখব, আমরা সিম্পল বিষয়টা দেখব। আর এটাকে কমেন্ট করে রাখলাম, জাভাস্ক্রিপ্টের এটা দরকার নেই, সেভ করে রাখবো। এবং মার্কআপটা এরকম। তো আমরা চলো ডিজাইন করে ফেলি। আর তাহলে সর্বপ্রথমে আমাদের প্রয়োজন কি, এবং আমরা এখানে ইন্সপেক্ট করে করে কাজ করব। তো এখানে এই একদম সিরিয়াল ওয়াইজ, যে কোন ট্যাগের কোন প্যারেন্টের পর কোন চাইল্ডে কাজ করতেছে, আমরা এখান থেকে থেকে বুঝবো। এই এটা একটু বড় রাখি, এটা একটু এদিকে রাখি। ঠিক আছে, আর চাইলে এখানে একটু বড় করতে পারি। ওকে, তাহলে প্রথমে হেডার র্যাপার। তো এইটারে বা এখানে রাখি, এটা কি হেডার র্যাপার। তো হেডার র্যাপারে প্রথমে আমরা কাজ করব যে একটা পেডিং দিব। পেডিং ওপরে নিচে 15 পিক্সেল দিলাম, আর ডানে বামে 0। আহ এটা হলো ওইখানের ডানে বামে 0 এবং ওপরে নিচে 15 পিক্সেলের পেডিং থাকলো। আর ব্যাকগ্রাউন্ডের কালার দিব। ব্যাকগ্রাউন্ডের কালার হলো, মনে করো যে এই কালারটাই দেই, যে এই কালারটা খুব বেশি পড়ে না, অথবা আমরা এটাকে কালো দিলেও আবার হেডার সাদা রাখতে হয়। তো আপাতত এরকমই থাক, এটুকু দিলাম। এর পরে হবে কন্টেনার। কন্টেনারকে আমরা বলি কি, ম্যাক্স উইথ দেই এরকম 1200 পিক্সেল, আর মার্জিন থাকে অটো, তাহলে এটা মাঝ বরাবর চলে আসে। এই আর কি কন্টেনার। এই যে কন্টেনারের দুই পাশে গ্যাপ থাকলো। এরপরে কি আমরা এই ন্যাভ, মেইন ন্যাভ, তাই না? এবার এই দুইটা হলো কি মেইন ন্যাভের চাইল্ড। তো আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করলে দুটো দুই পাশে চলে যাবে। আমরা ফ্লেক্স ইউজ করি। ও, এইখানে ক্লিক দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাই না? এই, আচ্ছা, এবং আর একটা দিতে হয় কি, আমরা অ্যালাইন আইটেম সেন্টার। আসলে হেডার নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে, তাই এই হেডারের এই বিষয়গুলোই আমি একটু বেশি ফোকাস দিচ্ছি। তারপরে কি এই পাশে লোগো, এই পাশে মেনু। তো এটাও ফ্লেক্স আইট, এগুলো চাইল্ড, ফ্লেক্সের চাইল্ড। তো এগুলোকে আমি ফ্লেক্স উইথ দিতে পারি, মানে ফ্লেক্স বেসিস দিতেও পারি, নাও পারি। তো আমরা আসলে আপাতত এখন এগুলো দিব না, অটো আছে, অটোই থাক। এবং এর পাশে এইবার এই যে ইউএল, এবার এটাকে আমরা কাজ করব। তো ইউএল এর কি করব, ও এই জায়গায় ক্লিক দিব, সরি, এই যে এখানে একদম। এটাকে আমরা কি করব, এর লিস্ট স্টাইল আছে, তো লিস্ট স্টাইল থাকবে না, নান। তারপরে
ডিসপ্লে আমরা এটাও যেহেতু কলাম বরাবর আছে, দেখো এখানে এই যে ডিসপ্লে, এগুলো কি, হ্যাঁ এগুলো প্রত্যেকটাই ব্লক লেভেল এলিমেন্ট। এগুলো এগুলো কি প্রত্যেকটা ব্লক আছে, আমি চাই যে একটা পাশাপাশি, আর আমরা জানি ফ্লেক্স দিলে পরে পাশাপাশি চলে আসে, ডিসপ্লে ফ্লেক্স করলাম। আহ এই থাকলো। আর জাস্টিফাই কন্টেন্ট আমরা একদম ডান সাইডে বলে দিয়ে দিব, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স, ফ্লেক্স ইন্ট, তাই না? আমি যদি স্টার্ট দিই তাহলে তাও হচ্ছে না। এবং কেন আমি এখানে ইন দিচ্ছি, এটা যদি আমরা, এটা হলো কি ফ্লেক্স আইটেম, মানে উইড আসলে নাই, এটা অটো, দেখো যতটুকু জায়গা ততটুকু, সেই জন্য হচ্ছে না। যদি আমি এটার উইড বলে দেই যে ফ্লেক্স আসলে, বা ফ্লেক্স বেসিস যেটা আর কি 0 0, যদি মনে করো এটা 80% বলি, তাহলে দেখো এবার দেখো এটা যদি তুলে দেই এই এই যে জাস্টিফাই কন্টেন্ট, তাহলে পরে এটা এইখানে শো করবে, দেখো এই যে এই এই জায়গায় শো করতেছে তো। আর যখন ফ্লেক্স বলা নাই তখন এটা এই জায়গায় শো করতেছে। তো আমরা আসলে স্পেসিফিকলি এটার 80% উইথ এইভাবে বলে দেই, আর বাকি 20%-এর মধ্যে এই লোগো বা এই জিনিসগুলো দেখাবে, এইরকম বলে দিলাম। এবার এই এর পরে যে এলআই, তারপরে যে এ, সেই এ কে আমরা ডিজাইন করব। তো এর আসলে কি দরকার, ডিসপ্লে ব্লক। হুম, ডিসপ্লে ব্লক করে দিলাম। আর টেক্সট, টেক্সটের ডেকোরেশন থাকবে না। আর কি দেবো, পেডিং, তাই না? পেডিং উপরে নিচে 10 পিক্সেল দিলাম, ডানে বামে মনে করো যে 30 পিক্সেল, একটু বেশি দিলাম এইরকম। আর একটু বাড়া দিলাম, ফন্ট সাইজ মনে করো 20 পিক্সেল, এইরকম। আচ্ছা, আবার চাইলে আমরা এটা একটু বাড়াইতে পারি, এই যে 12, এরকম। আচ্ছা, আমাদের ডিজাইন কিন্তু ডান। এবার আমাদের কাজ হবে জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো আমি একের পর এক এখানে কোনটাতে কি করেছি সেগুলো একের পর এক এখানে আমরা পেস্ট করতে থাকবো। এইটা নিলাম, তারপরে এটা কি, এটার পর কন্টেনার, তাই না? কন্টেনারে যেগুলো কপি করলাম, তারপরে কি, কন্টেনারের পর আমার হলো এই মেন নেভ, সেটা। তারপরে এখানে আমি কি চাপতে, এক উইন্ডো থেকে আর এক উইন্ডোতে যাচ্ছি, এটা হলো অল্টার ট্যাব। অল্টার ট্যাব চাপলে এক উইন্ডো থেকে আর এক উইন্ডো। এরপরে এইটা, সে লোগোতে আমি কোনো কিছু করিনি, আমি চাইলে লোগোরও একটা উইথ সেট করে দিতে পারি। এরপরে এটা, এইটুকু আমরা সিএসএস করেছি। এই এইটুকু সিএসএস আমরা এর জন্য করেছি। আর একটা করেছি, সেটা হলো যে এর ভেতরে যে এলআই কে কোনো সিএসএস করিনি, এ কে সিএসএস করেছি, এই। ঠিক আছে। আচ্ছা, এবার আমার কাজ হবে কি, সেভ করলাম। এবার এখানে রিলোড দিয়ে দেখি আসলে ঠিকঠাক হয়েছে। আচ্ছা, হয়েছে। এবার আবার কাজ, এটাকে যখন আমি ছোট করব, দেখো এই যে ছোট করব, তখন এই যে এগুলো দেখো এই পাশে ঢুকে গেছে, এই জায়গাতে স্ক্রোল বার চলে আসছে, তাই না? আমার কাজ হবে যে এইটা যখন ছোট করব, তখন এখানে ওই বার যেরকম দেখলাম আমরা ওই রকম বার দেখাবো। তো আমরা এর আগের যখন সিএসএস দেওয়া করছি, তখন শুধু কি এইখানে একটা এক্সট্রা ক্লাস নিয়ে আসছিলাম, এর পজিশন রিলেটিভ অ্যাবসলিউট যেভাবে করছিলাম ঠিক সেভাবেই করব। তো এটা করব শুধু জাভাস্ক্রিপ্টে। এখন জাভাস্ক্রিপ্টে আমরা যখনই এটা স্ক্রিন ছোট করব, মানে এই স্ক্রিনে আসব, মানে রেসপন্সিভের এই স্ক্রিনে আসব, তখনই একটা ক্লাস অ্যাড হবে এবং ওই ক্লাসে এর মধ্যে ডিজাইন করব। তো এখন এখানে মনে করো যে এখন যে ক্লাসটা আছে, এখানে মনে করো আমি রেসপন্সিভ নামে একটা ক্লাস নিলাম। হ্যাঁ, রেসপন্সিভ নামে একটা ক্লাস নিলাম। আচ্ছা, রেসপন্সিভ ক্লাসটা আমার কি ধরনের কি হবে আমি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। ডট, সরি, রেসপন্সিভ যেটা কপি করলাম এটা, যখন এই ক্লাসটা আসবে তখন এর পজিশন কি করব, আচ্ছা পজিশন করে দিব অ্যাবসোলুট, রিলেটিভ নয়, অ্যাবসোলুট। ঠিক আছে। আর লেফট, লেফট থাকবে 0। আচ্ছা, আমি এটা
সেভ করি এবং এটা কি করতেছি আমি সেটা বোঝার চেষ্টা করি এখান থেকে। যখন এটা ছোট স্ক্রিনে যাবে মানে এরকম স্ক্রিনে আসবে তখন দেখো এখানে রেসপন্সিভ নামে এখানে ক্লাস একটা অ্যাড করলাম, এই যে এখানে, তাই না? এখানে ক্লাসটা অ্যাড করলাম এবং এই যে এই স্ক্রিনের মধ্যে দেখো যখন এখানে আসি তখন তো স্বাভাবিক আছে এবং এইখানকার এই রেসপন্সিভের এই এটা ইফেক্ট করতেছে না। যখন আমি স্ক্রিনের মধ্যে ছোট স্ক্রিনে আসতেছি তখন দেখো এই যে এখানে এই রেসপন্সিভের এইটা আসছে, এটারে পজিশন করেছি দেখো। তারপরে পজিশন করে লেফট 0 এবং টপ টপ থেকে মনে করো যে কত 50 পিক্সেল নামিয়ে দিলাম, এই যে দেখছো। আর পরে এর ফ্লেক্স ডিরেকশন ফ্লেক্স করা আছে এখানে, ফ্লেক্স সরি সরি ফ্লেক্স ডিরেকশন ফ্লেক্স করা আছে না, ফ্লেক্স মানে এটা এখন রো বরাবর আছে, আচ্ছা, তাই না? তা এটা আমরা কলম বরাবর চাই, তাই ফ্লেক্স ডিরেকশন কলাম। যে এই যে উপরে দেখো এখানে যে ফ্লেক্স ডিরেকশন নরমালি আর কি রো বরাবর থাকে, আমরা এটা কলাম বরাবর করলাম এবং এটার ব্যাক ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ওই উপরের কালারের সাথে একটু F7 একটু ডিফারেন্ট রাখলাম, হ্যাঁ একটু ডিফারেন্ট রাখলাম এবং আমার মনে হয় এটা আরেকটু ডার্ক দেওয়া উচিত, মানে কালো দেওয়া উচিত, একটু কালো, একটু এরকম দিলাম যাতে আমরা বুঝতে পারি, হ্যাঁ, অথবা এরকমই দিলাম এবং এটার ফন্টের কালার কালার মনে করো যে হোয়াইট দিলাম। হ্যাঁ, একটু ইম্পর্টেন্ট দিই যাতে নিচেও পায় না, পাচ্ছে না, তার মানে এখানে না রেসপন্সিভের ভেতরে অন্যভাবে দিতে হবে। রেসপন্সিভ এই যে এখানে আহ, এইখানে এই ক্লাস আমরা এইটা আচ্ছা ওই ওই বিষয় নিয়ে আমি পরে কথা বলি। হুম, কেননা আমাদের এটা এখন মেন বিষয় না। ঠিক আছে, এখন দেখো এটা এরকম হয়েছে কিন্তু এটা আমাদের পুরো ইয়ে বরাবর চাই, তাই আমাদেরকে এখানে উইডটাকে আসলে পাইনি, তাই উইডটাকে বলতে হবে 100%। হ্যাঁ, আচ্ছা টপ থেকে মনে করো যে যদি তুমি চাও যে এখানে টপ থেকে আরো একটু বাড়াইতে, যে আহ, কেন বাড়াচ্ছি দেখো, এখানে উইথ 100% না দিলে দেখো এই যে একটা আর একটার উপরে ওভারল্যাপ আছে, তাই না? আমি মনে করো ওইটুকু একটু ঠিকঠাক করার জন্য এই বরাবর একেবারে নামাই দিলাম এইরকম একদম, তাই না? এরপরে আমি উইথটা দিয়ে দিলাম। এই এখন আমার এই যে এইটুকু যে কাজ করলাম এটা কোথায় এইখানে আসে পরে, তাই না? সেভ করলাম, রিলোড দিলাম। আচ্ছা এখন এই, তাই না? এই এটা দেখাচ্ছে এরকম ছোট স্ক্রিনে এরকম। এখন এইখানে একটা বাটন, আমাদের কাজ হলো কি যে এই যে রেসপন্সিভ ক্লাসটা এখানে আসছে কিন্তু এটা তো এখন ফিক্সড হয়ে আছে, এটা তো ক্লিক করলে আর আমাদের ওই মেনুর মতো চলে যাচ্ছে না এবং এখানে একটা বাটন দরকার। আচ্ছা তারপরে ওই বাটনটাও আমরা এখানে নিতে পারি, কোথায় নিব? ওই বাটনটা মনে করো যে এই জায়গায় নিলাম, এই যে এখানে এই এই ন্যাব এর মধ্যে নিলাম, আহ যে বাটন হিসেবে নিব বা A এর ভিতরেই নিই, হ্যাঁ। এবং এখানে আহ লিংক না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি অথবা এর ভিতরে আমরা আচ্ছা এটাই থাক, এর ভিতরে আমি মেনু, আর আমি এখানে এখানে লিংক আসলে হ্যাশ লিংক বা লিংক দিলে পারে মানে ক্লিক হবে এবং দেখো আমি কি হয় আগে সেটা দেখাই তারপরে কেন কি সেই বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু এই যে এখন এটা আসছে এবং এখানে ক্লিক দিলে একটা জিনিস খেয়াল করে দেখবে যে এখানে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় দেখুনি, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে এই জায়গায় একটা হ্যাশ লিংক আসবে। দেখো এবার এখানে যাই, এই যে হ্যাশ চলে আসছে, কারণ এই বাটনে আসলে হ্যাশ লিংক আছে। তো এটাকে দূর করার জন্য একটা কি ফাংশন আছে জাভা স্ক্রিপ্ট, দেখো এই যে ভয়েড 0,
এই জাভাস্ক্রিপ্ট ভয়েড 0 এটা এখানেও পাবে W3 স্কুলেও আছে, এই যে W3 স্কুলেও আছে, মানে মোট কথা এই ফাংশনটা ইউজ করলে হয় আর কি। এই যে এটা স্ট্যাক ওভারফ্লো এটাতে যাচ্ছে। এই দেখো এখানে বলেই দেওয়া আছে যে এটার মানে হলো তোমার এটাতে কোনো আইডি মানে লিঙ্ক আপ হবে না। দেখো এটা কি হয়, এটাকে আমি বলি এই জায়গায় যদি এর মধ্যে দেই তাহলে এটা আসলে কোনো লিঙ্ক থাকে না। দেখো সেভ করলাম, এবার আমরা এখানে গেলাম, এই রিফ্রেশ দিলাম, এবার দেখে আসি এখানে সত্যি আছে নাকি হ্যাশ। আচ্ছা আছে, বাদ দিলাম, রিলোড দিলাম, এবার যাই মানে লিংকের পরে হ্যাঁ এবার নাই, তাহলে এবার ক্লিক দিই, এবার দেখো আর এখানে আসতেছে না। তাহলে এই ফাংশনের কাজ কি এখানে যখন আমি হভার করব, দেখো এখানে হভার করতেছি, দেখো এই বাম দিকের কোনায় এই জাভাস্ক্রিপ্ট ভয়েড 0, ঠিক আছে। এইখানে হলো মানে এই ফাংশনটা মোট কথা ইউজ করা হয়। এটার আরো গভীর বিষয় আছে, সেগুলো আমরা এখন দেখবো না। এখন প্রশ্ন হলো যে আমার এটা ছোট স্ক্রিনে থাকবে কিন্তু বড় স্ক্রিনে এখানে থাকবে না, তাই না? এখানে থাকবে না, তাহলে বড় স্ক্রিনে যদি না থাকে তাহলে পরে নর্মালি বড় স্ক্রিনের সিএসএস মানে নর্মাল স্ক্রিনের সিএসএস এখানে, তাহলে এটা আমরা একটা কি দিই, ক্লাস দেই, তাই না? বা ক্লাস বা আইডি দেই, তাহলে আমাদের সুবিধা হবে। আইডিটা দিলাম মনে করো যে মোবাইল মেনু, ঠিক আছে, এই আইডি দিয়ে দিলাম, সেভ করলাম। আর এই মোবাইল মেনুটা কি হবে, আমরা এখানে নর্মাল সিএসএস করব এবং হ্যাশকে ধরার আইডি কে ধরার জন্য হ্যাশ হ্যাশ দিয়ে আমরা এই মোবাইল মেনুকে এটা বলবো স্বাভাবিকভাবে ডিসপ্লে নান, থাকবে না। সেভ করলাম। এখন দেখো এখানে যখনই এইভাবে যাবো ওটা নাই, তাই না? এবং এটা হবে কি যখন আমি স্ক্রিন সরি এইভাবে করবো না ও হুম, যখন এখানে যাব তখন এই জায়গায় আবার ছোট স্ক্রিনে এই জায়গায় দেখাবে, তাই না? ছোট স্ক্রিনে যেহেতু এখানে দেখাবে, তাহলে এইটাই আমাকে বলতে হবে যে যখন ছোট স্ক্রিনে আসবে তখন এটা ডিসপ্লে হবে ব্লক ব্লক। আচ্ছা সেভ করলাম, দেখি এখানে এই এই যেখানে দেখাচ্ছে। আচ্ছা আরেকটা আমরা কাজ করতে পারি যে ছোট স্ক্রিনের মধ্যে আসলে কন্টেনারের দুই পাশ থেকে কিছুটা গ্যাপ থাকবে, আমি সেই গ্যাপটাই যে কন্টেনার বা এই যে এখানে যে পেডিং ব্যবহার করছি আমি সেখানেও করলে করতে পারি। তো আমি আসলে কন্টেনারের গ্যাপ করলে পারে সব জায়গা ক্ষেত্রে ভালো হয়। এবং কন্টেনারকে আমি একটু আপডেট করব। কন্টেনার এখানে ম্যাক্স উইথ দেওয়া আছে না, এটাকে আমি দেবো 100%। আর এখানে আসলে পেডিং ব্যবহার করব, মার্জিন অটোই থাকবে, পেডিং মনে করো যে উপরে নিচে 0, ডানে বামে 20 পিক্সেল দিলাম, সেভ দিলাম। তাহলে আমার লজিক কিন্তু হইলো, তাই না? লজিক কি, এই যে এখন এখানে বড় স্ক্রিনে ওটা দেখাচ্ছে না, ছোট স্ক্রিনে আসলে দেখাচ্ছে এবং এই মেনুটা নিচে আসতেছে। এখন আমার কাজ হলো যে এখানে যখন ক্লিক করব তখন এই মেনু দেখাবে, ক্লিক করলে এই মেনু চলে যাবে, তাই না? এখন আমার কাজ হলো ক্লিক করব আসবে, ক্লিক করব চলে যাবে। তাহলে আমার কি এখানে এই জায়গায় আমি একটা হলো ক্লাস অ্যাড করব, তাই না? ক্লিক করলে এই রেসপন্সিভ ক্লাসটা থাকবে এবং ক্লিক করলে এই ক্লাসটা চলে যাবে। তাহলে পরে যখন থাকবে তখন একরকম, যখন এই যে মেন ক্লাসটা থাকবে তখন একরকম দেখাবে, আর যখন এটা থাকবে তখন একরকম দেখাবে। তা আমার এই জিনিসটা করতে হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ক্লাস অ্যাড করা এবং ক্লাস চলে যাওয়া। তাহলে আমরা এখানে যাব, এখানে আসলে কিছু একটা করা ছিল, ঠিক আছে, সেটা নিয়ে আমরা এখন দেখবো না, আমরা আমাদের মতো করে একটা কাজ করব। তাহলে প্রথম কাজ হলো আমার কোথায় অ্যাড করব, এই জায়গায় এইটাকে ক্লিক করব, এটার সাথে কার রিলেশন হবে, এইটার মানে এই রেসপন্সিভ ক্লাসটা
আমি ক্লিক করলে অ্যাড করবো, মানে এই জায়গায় রাখবো না, এটা ক্লিক করলে অ্যাড করব, ক্লিক করলে চলে যাব। তাহলে আপাতত এরকম হবে। তাহলে পরে আমি এটাকে, এই মেনুকে যখন ক্লিক করে এটা আসবে তখন এই মেনুকে শো করাবো, আর নর্মালি এই মেনু থাকবে না। তাহলে সেই কাজটা আগে করি কি, এখানকার এই রেসপন্সিভ ক্লাসটা অ্যাড করব। তাহলে কোথায় অ্যাড করব? এখানে, তাই না? তাহলে এটাকেও ধরতে হবে, এবং কার মাধ্যমে অ্যাড করব? এর মাধ্যমে। এটাকেও ধরতে হবে। তাহলে প্রথমে আমি কি কোথায় অ্যাড করব বা কার মাধ্যমে অ্যাড করব সেগুলো প্রথমে মনে করো যে এটাকে আমি ধরে নিলাম। এটা হলো আইডি দিয়ে। এবং জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশন জানি যে আহ, এই এইখানে হচ্ছে, এটা উপরে করি, দেখো এইখানে করি। কনস্ট জাভাস্ক্রিপ্টে করতে হয়, মানে কোনো কিছুকে ধরতে গেলে আমি এটা ধরতেছি কাকে? মোবাইল মেনুকে, তাই না? মোবাইল আইকন, সরি, আহ, বা মোবাইল টেক্সট, মেনু টেক্সট, হ্যাঁ ওটাকে ধরতেছি। এর ভিতরে দেখো কিভাবে দেখবো, এখানে কি আসলে মেনু লেখা আছে, তাই না? মেনু বার, বা এখানে আসলে বার থাকবে, স্প্যান ট্যাগ থাকবে, সেগুলো আমরা দেখি, তো সেই অনুযায়ী নাম দেই যে মোবাইল মেনু বার। আসলে এইটা জাভাস্ক্রিপ্টকে এইভাবে আসলে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়, মানে এর মধ্যে আমি ওই জিনিসটাকে ধরবো, নাম দিলাম, কোনো একটা নাম দিতে হয়। আর এগুলোকে ভেরিয়েবল বলে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। নাম দিলাম কি? মোবাইল মেনু বার। এবং সেটাকে ধরার জন্য আমাদের এই একটা মেথড বা ফাংশন, ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডি দ্বারা বলা হয়, এবং এই আইডির নাম এইভাবে লেখা হয়। এবং এটা যে ধরেছি সেটা অবশ্যই আমাদের চেক করা উচিত, ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা চেক করব, কিন্তু এখন টাইম কম, আমরা করব না। তারপরে কি কনস্ট, এরপরে আমরা কোথায় কি করব? এবার হলো মোবাইল মেনু বার, সেটাকে ধরেছি এই যে, ও টগল মেনু, আমি নাম দিলাম কোথায়, ও টগল মেনু, সরি, আমি ধরবো কি, যে মোবাইল মেনু, এইটাকে ধরবো, তাই না? তো এটাকে আমি ডুপ্লিকেট করি, কারণ সেম জিনিসটাই আমরা করব। প্রথম এই মোবাইল মেনু বার, আর এইটা হলো মোবাইল, নিচেরটা মোবাইল মেনু বার, আর উপরেরটা হলো রেসপন্সিভ মেনু, তাই না? রেসপন্সিভ মেনু, বার না, এটা তো বার না, তাই না? একটা ওই নাম, একটা টগল মেনু বা রেসপন্সিভ মেনু, সেটা দিলাম। এখন আমাদের এই মোবাইল মেনু বারে আমরা কি করব? এই মোবাইল মেনু বার, এখানে মোবাইল মেনু বার ডট অ্যাড অ্যাড ইভেন্ট লিসেনার, এটাকে যখনই আমরা অ্যাড ইভেন্ট লিসেনার, এটাকে যখনই দেখো, ওহো এটা বোঝানো মুশকিল হবে, যখনই এটাতে ক্লিক করব তখন একটা কাজ হবে, যেটা কাজটা মানে কি করব, এটাকে যখন ক্লিক করব তখন আমাদের এখানে একটা কল ব্যাক ফাংশন কল হবে। কল ব্যাক, সরি, ফাংশন, এখানে একটা ফাংশন কল হবে, এবং এই ফাংশনের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, যে চেক করে দেখতে পারি যে আমরা এটা কাজ হচ্ছে নাকি। আহ এটা চেক করা উচিত আগে। কনসোল ডট লগ করে যে আমি এখানে বলতে পারি যে ক্লিক হচ্ছে নাকি, হ্যাঁ সেই জিনিসটা আমরা দেখতে পারি, যে এখানে আসলে এটা হচ্ছে কিনা। আমরা যে মেনু বারকে ধরেছি সেটা এখানে আমার দেখতে হবে যে এইখানে ক্লিক করলে এইখানের কনসোলে কিছু হচ্ছে কিনা। ও, ক্লিক ইজ নট ডিফাইন্ড, দেখো এখানে আমার এই ক্লিকের এটা আসলে এই এর মধ্যে দেওয়া উচিত। সেভ, অসুবিধা নাই, আমরা এটা যদি না হয় তাহলে আমরা এবার দেখো এই যে এই ক্লিক করলে, এই দেখো এখানে ক্লিক কথাটা আসছে, তার মানে আমরা এটাকে ধরেছি। এবার
এটার উপরে কাজ করে এই ক্লাস অ্যাড করব এবং ক্লাস কি করব রিমুভ করব। তাহলে আমাদের ক্লাস অ্যাড মানে টগল হবে, বিষয়টা অ্যাড হবে রিমুভ হবে। তাই এখানে কি লিখে লিখে সার্চ করব হাউ টু অ্যাড টগল টিও টগল ক্লাস ইন জাভাস্ক্রিপ্ট। দেখো আমরা কিভাবে কি করতে পারি, টগল ক্লাস করতে পারি। দেখো ক্লাস নেমে যে এইটাতে যেতে পারি, দেখো এইটাতে যেতে পারি, এই যে এইখানে যেতে পারি। তো এখানে দেখো টগল ক্লাস, এই যে ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে চলে যাচ্ছে। ঠিক আছে, এই কাজটাই আমরা করব। এবং টগল ক্লাস এখানে কিভাবে করতেছে জাভাস্ক্রিপ্টে, এই যে কি করতে হবে, ওই এলিমেন্ট ক্লাস লিস্ট ডট টগল ডট এইটা, জাস্ট এইটুকু এটারে করব, জাস্ট এইটুকু সেভ করব। এই এলিমেন্ট বলতে কার মধ্যে আমরা ক্লাস অ্যাড করব, এই যে টগল মেনু, তাই না, রেসপন্সিভ মেনুতে, রেসপন্সিভ মেনুতে আমরা ক্লাস অ্যাড করব এবং ক্লাস রিমুভ করব। তাহলে এখানে কোন ক্লাসটা আমরা, এখানে যে ক্লাসটা দিয়েছি যে রেসপন্সিভ ক্লাস, এই ক্লাসটা থাকবে না নরমালি, তাই না। সেভ করলাম, এই ক্লাসটাকে আমরা কি করব, এই জায়গায় রাখবো যে ক্লিক করলে ওখানে ক্লাস অ্যাড হবে, ক্লিক করলে ক্লাসটা চলে যাবে। চলো আমরা এখন দেখি, এই বিষয়টা একটু দ্রুত হয়ে গেল, অসুবিধা নেই। দেখো এখন নরমালি এরকম আছে, যখন আমি ছোট করতেছি এখন দেখো ও এই বারটা কোথায়, আমাদের যে বার, সেই বারটা কি আসলে কি এখানে দেখো এই জায়গায়, ও বারটার দেখো ডিসপ্লে নান আছে, তাই না, এই যে বারটার ডিসপ্লে নান। তাহলে বারটার ডিসপ্লে, ও এখানে ছোট করে লেখা আসবে না, এই যে এখন দেখাচ্ছে, তাই না। এখন আমি এই জায়গায় দেখো কোনো ক্লাস নাই, যখনই ক্লিক করব তখন এখানে এই দেখো এখানে ক্লাস অ্যাড হয়েছে এবং এটার নিচে চলে আসছে, তাই না। এই যে আবার ক্লিক করলে এই যে চলে গেছে, তাই না। এই যে ক্লিক করতেছি এরকম হচ্ছে। তাহলে যখন এই ছোট আসবে তখন এই মেন মেনুতে এটাকে আমার কি মেনুটাকে ডিসপ্লে নান করতে হবে, তাই না। জাস্ট এইটুকু করতে হবে, আমরা এইটুকু বা এই জিনিসটুকু পরের পার্টে